গারে সুর সবচেয়ে বড় উপরে। সিদ্দিক থামিয়া চিন্তা করে রসুল উঠবে, কষ্ট হয়ে যাবে। দুই হাত দিয়ে আমার নবীকে কাঁধে তুলে একলা সিদ্দিক পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে। আমার নবীকে কাঁধে নিয়ে উঠে গেছে কে? সিদ্দিকে। হাসান বিন সাবিত বলছে, কাদে তাফাল আদুব্বু বিহি ইজা সাইদাল জাবাল। যখন উনি পাহাড়ে উঠছে, চতুর্দিকে শত্রু আর শত্রু, কিন্তু উনি ভয় পায় নাই। কেন? ওনার কাঁধে ছিল রহমতুল্লিল আলামিন। নবীর প্রেমে এত বিভোর ছিল, শত্রুদের তরবারির ঝনঝনানি উনি শুনতে পান। এখানে একটা ঘটনা আছে, এটা বলতে চাচ্ছিলাম। ওই গারে সুর যেটা গুহা আছে, ওই বরাবর যখন আসলেন, কামলিওয়ালাকে সিদ্দিক নামালেন। মানে এখন গুহাতে কি করবে? এমনি সিস্টেম হচ্ছে নবী আগে, সিদ্দিক। এটাও বলছে হাসান বিন সাবিত সানি ইসনাইন, দুইজনের মধ্যে কয় নাম্বার? মানে এক নম্বরে রহমতুল্লিল, দুই নম্বরে সিদ্দিকে। তার মানে সিদ্দিক দিছে নবী আগে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বলছেন, নবী গো আমি অনুমতি চাই। কি? আমি আগে ঢুকবো, আপনি রসুল পরে ঢুকিয়েন। আমার কামলিওয়ালা বলে, আবু বকর জীবনে কোনোদিন আগ বাড়াইয়া যাও নাই, আজ এমন কি হয়ে গেল তুমি আগে ঢুকবা আমি পরে ঢুকবো? আমার সিদ্দিক বলে, নবী গো দেখতে গুহাটা ভয়ঙ্কর মনে হচ্ছে, যদি কোনো অ্যাটাক হয় আবু বকরের উপরে হয়ে যাক, আমার নবীর যেন কিছু না হয়। এসকারে আমি বলতাম না, আপনি আগে ঢুকেন, যা হয় আপনার উপর উড়িয়ে যাক। সিদ্দিক বলে আমার উপরে হবে, কিন্তু আমার নবীর উপর যেন কিছু। এখানে সব ঘটনা আপনারা জানেন, আমাদের হুজুররা বলে গেছেন। যেটা রেডি করা দরকার, গুহা রেডি করলেন, সিদ্দিক বসলেন, রহমতুল্লিল আলামিনকে ডাকলেন, নবী গো আসেন না, আমাদেরও কুল আছে, আপনারও কুল আছে। আবু বকরের কুলের উপর সালাম। কেন? কামলিওয়ালার ডাকতে দেরি, আমার নবী ঢুকে মাথা মোবারক সিদ্দিকের কুলের মধ্যে রেখে দিয়েছে। তাহলে কুলটা দামি না অদামি? দামি। আমার রসুল সিদ্দিকের কোলে মাথা রাখছেন। আমার নবী মাথা রেখে গুহার ওই যে ছিদ্র অংশ সেদিকে তাকিয়ে আছে। দেখলেন মাকড়সা বাসা বাঁধতে শুরু করছে, কবুতরের ডিম পাড়ছে। এগুলো তো আপনারা সব শুনছেন, এগুলো তো নতুন করে বলার দরকার নাই। এখানে মাকড়সা কি বাঁধতেছে? বাসা বাঁধতেছে। আমার কামলিওয়ালা মাকড়সার বাসার দিকে তাকিয়ে বলছে, আবু বকর আপনার ডিউটি বেড়ে গেছে। সিদ্দিক বলে, নবী গো কেমন বাড়লো? আজকে নিচে থেকে কাঁধে তুলে আমার গারে সুর পর্যন্ত কে আনছে? সিদ্দিক বলে, আমি আনছি। আমার নবী বলেন, আবু বকর কাল হাসরে ফুল সিরাতের উপর দিয়ে হাঁটতে হবে। আজ যেমনি ভাবে আমি নবীরে কাঁধে তুলে গারে সুর পর্যন্ত নিয়ে এসেছো, আগামীকাল হাসরে আমার উম্মতকে তোমার পুল সিরাত পার করাইতে হবে। সিদ্দিক বলছেন, নবী গো এটা কি সম্ভব? কেমনে সম্ভব হবে? এটা চুলের চেয়ে আরো চিকন, তরবারের চেয়ে। নিজে বার হইতে কিয়ামতেই যাবে, সেখানে আমারে যদি বলেন আমারে সহ নিয়ে যান, আমি বলবো ভাই আমি পার হইতে পারবো কিনা এটা নিয়ে ঝামেলার ভিতরে আছি, আপনারা নিব কেমনে? কথাটা এরকম আসবে না? তো সিদ্দিক বলছে এটা কি সম্ভব? আমার নবী বলে, তোমার কাছে অসম্ভব কেন মনে হচ্ছে? আবু বকর বলে, চিকন চুলের চেয়ে বেশি, দাঁড়ালো তরবারের চেয়ে বেশি, এরকম চিকন রোড দিয়ে যাবে কেমনে? আমার কামলি বলেছে, অনজুর তাকাও এইদিকে। সিদ্দিক তাকালেন, বাসা বাঁধে কিসে? মাকড়সা। মাকড়সার যে জাল, এটা কি মোটা না চিকন? সিদ্দিক বলে, বেশি চিকন। মাকড়সা কি করছে? দৌড়ছে কিসের উপরে? চিকন রশির উপরে। ডানে কি পড়ে গেছে? না। বামে কি পড়ে গেছে? না। সামনে কি পড়ে গেছে? না। পিছনে কি পড়ে গেছে? না। ঠিক আজকে মাকড়সা বাসার জালের উপর যেভাবে দৌড়াইয়া চলে যাচ্ছে, কাল হাসরে আমার আবু বকর ওইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আমার উম্মতরে পার করবে। ওখানে মাকড়সা বাসা বাঁধছে সিদ্দিক আকবরের প্রমাণ দেওয়ার জন্য। গাড়ে সুরের কথা যদি কয়দিন? 3 দিন। মরণ চলে আসবে, 3 দিনের কথা কি হবে না? এত বেশি রাওয়ায়াত আছে 3 দিনের ব্যাপারে।
এত বেশি কথা আছে 3 দিনের ব্যাপারে। শুধু তাই নয়, ফারুক আজম তো চিনেন, জিনার ব্যাপারে আমার কামলিওয়ালা বলছে, ওমর নবুয়তের দরজায় আমি যদি তালা না দিতাম তুমি তো নবী হয়ে যাইতা। তাহলে নবুয়তের কোয়ালিটি ফারুক আজমের আছে না নাই? তখন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল, খলিফাতুর আসছে সৈয়দনা ফারুক, আসি বললেন, আবু বকর আমার নামাজ রোজা হজ যাকাত দান সদকা জিহাদ যা আছে সব কারে দিয়ে দিছি। তো সিদ্দিক আকবর এটা নরম মানুষ, রুহামা ও বাইনাহুম, কিন্তু নরম হইলে তো মোটামুটি বুদ্ধিমান তো কম না। ভাবতেছি কি রে, ওমর পুরা জিন্দেগি আমার সাথে প্রতিযোগিতা করলো ক্ষত হওয়ার জন্য, 1 নাম্বার হওয়ার জন্য। আজকে এমন কি হয়ে গেল, ওমরের সমস্ত আমল আমারে দিয়ে দিবে। তা আমার সিদ্দিক বলছে, ওমর সব তো আমারে দিয়ে দিবা, বিনিময়ে কি লাগবে? আপনার নামাজ লাগবে না, আপনার রোজা লাগবে না, আপনার হজ লাগবে না, আপনার যাকাত লাগবে না, আপনার দান দক্ষিণা লাগবে না, কিছুই লাগবে না। আমার সিদ্দিক বলে, ওমর এমনিতে দিবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ওমর বলে, শুধু একটা জিনিস চাইব। কয়টা জিনিস? সিদ্দিক বলে, এমন একটা জিনিস যেটা তোমার জিন্দেগির সমস্ত আমলের চেয়ে বেশি হয়ে গেছে। কোন আমল? বলছে, গারে সুরে 3 দিন তো ছিলেন। কয়দিন? কিন্তু এমন একটা মোমেন্ট গেছে, এক রাত, যেই রাতে আপনার চোখ কামলিওয়ালার দিকে ছিল, কামলিওয়ালার চোখ আপনার দিকে ছিল। ওই রাতের আমলটা আমারে দিয়ে দেন, একটা রাত দিয়ে দেন আমারে। কোন রাত? যে রাতে আপনি আর রসুল ছাড়া কেউ, ওই রাতটা আমারে দিয়ে দেন। সিদ্দিক বলে, আমার সব দিতে পারবো, কিন্তু আমি গারে সুরের রাত কাউরে দিতে পারবো না। এই একটা রাত এমন চলে গেছে, 1000 কোটি বছর চলে যাবে, কিন্তু ওই রাতের মাহফিল কখনো শেষ করা যাবে? সেই জন্য 3 দিন পর যখন বের হইছে, আমার নবীর নূর সিদ্দিকের উপর এমন প্রভাব বিস্তার করেছে, মদিনা মসজিদ চিনতে ভুল করছে কোনটা রহমতুল্লিল আলামিন আর কোনটা সিদ্দিক আকবর। 3 দিনের মধ্যে এমন ভাবে দিয়েছেন, সেজন্য সিদ্দিক মদিনায় এসে নবীর পিছনে দাঁড়ায় আছে, যেন দেখা না যায়। কেন? কেউ যেন ভুল করি সিদ্দিকরা আবার নবী না বলে। 3 দিনের মধ্যে এমন অবস্থা, এমন ফয়ুজাত নিয়ে নিয়েছে যে সিদ্দিক পরবর্তীতে বলতে বাধ্য হয়েছে, নবী গো, আমি জান্নাতও দেখবো না, আর নাজারু ইলা ওয়াজহিক, আমি হাসরে কবরে শুধু আপনি নবীরে দেখতে থাকবো।